হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা আলো গল্পের সমস্ত উত্তর সমাধান করব। এটা একটু তোমরা ভালো করে পড়ে নিবে। 1 নম্বর, কি বলেছে? লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কি? তো এখানেই লেখা আছে, তো আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সন্দেশ। 2 নম্বর, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। 2 নম্বরের উত্তর হবে, তার লেখা দুটি বইয়ের নাম হলদে পাখির পালক ও মাকু। এই যেখানে লেখা আছে হলদে, এই যে হলদে পাখির পালক, মাকু, যেটা সহজ লাগবে সেটাই লিখবে। 3 নম্বরের একে কি বলেছে? নিতাই কে? তো নিতাই কে হবে? 3-এর 1 উত্তর হবে, নিতাই হলো দাদুর পাঠশালার ছাত্র। 3-এর 2, সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয়? সারা রাত বনের মধ্যে খসখস ফসফস মটমট স ফসফস শব্দ হয়। 3-এর 3, শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? 3 নম্বর উত্তর হবে 3-এর 3, শম্ভুর দাদু বন থেকে গাছগাছলা, ওষুধ, আঠা, মধু প্রভৃতি খুঁজে নিয়ে আসে। 3-এর 4, কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? প্যাঁচার দল, বেড়াল, বেড়াল, বাদুর, গাছ, মনসা ঝোপ, বন বিড়াল শম্ভুকে ভয় দেখিয়েছিল। 3-এর 5, শম্ভুর দাদুর জন্য কি আনতে গিয়েছিল? শম্ভুর দাদুর জন্য ওষুধ আনতে গিয়েছিল। 3-এর 6, দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? হাড়ি ভাঙা গাছের পাতার রস ও মধু মিশিয়ে লাগালে দাদুর পায়ের ব্যথা সারবে। 3-এর 7, শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? শম্ভু শেষ পর্যন্ত ভয় মন থেকে দূর করতে পেরেছিল। 3-এর 8, এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে? এই নাটকে মোট 4টি চরিত্রের দেখা মেলে। এরা হলো পিসি, শম্ভু, নিতাই ও গুরু মশাই। এরপর 4 নম্বরে কি বলেছে? ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 4-এর 1, শম্ভু 12 হবে, 12 বছর, শম্ভুর 12 বছর বয়স, এটা হবে, এটা লিখতে হবে। এখানে লিখতে হবে বনেরটাকে এখানে লিখব। বনের ধারে শম্ভুর দাদুর ঘর। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভুটাকে এখানে লিখতে হবে। হাড় ভাঙা পাতার গাছ, শুষ্নি পাহাড়ের মাথায়। 4-এর 5, শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বেড়াল। এরপর 5 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। পাঠশালা হয়ে যাবে গুরুমশাই, বন গাছপালা, হাঁড়ি হয়ে যাবে ভাত, অন্ধকার ভয়, মনসা ঝোপ হয়ে যাবে কাঁটা। 6 নম্বর, পাশের শব্দঝুড়ি। তো এখানে দেখো শব্দঝুড়ি আছে, এই যে শব্দঝুড়িটা। পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। তো বাক্যগুলো সম্পূর্ণ করবে। তো এখানে পাশের ঝুড়িতে আমি 1, 2, 3 লিখে দিয়েছি, দেখে নাও। এখানে 1 নম্বর এটা হবে 1 নম্বরের শূন্যস্থানে বসাবো। 1 নম্বরের শূন্যস্থান হচ্ছে এটা, এখানে বসাবো হবে 1 নম্বর। 2 নম্বরে হয়ে যাবে অসার, এটা 2 নম্বর। 3 নম্বরে হবে মধুর, মধুর। 4 নম্বরে হয়ে যাবে মনসা ঝোপ,
4 নম্বর। আর 5 নম্বর হয়ে যাবে ধারালো। এরপর 7 নম্বর, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। বায়ু, বায়ু হয়ে যাবে বাতাস। শিক্ষক হয়ে যাবে গুরু, গুরু গুরু মশাই। বিদ্যালয় হয়ে যাবে পাঠশালা। অজানা হয়ে যাবে অজ্ঞাত। শিলা পাথর। আঁখি হয়ে যাবে চোখ। 8 নম্বর কি বলেছে, বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। গরম হয়ে যাবে ঠান্ডা। তো ঠান্ডায় আমরা উলের জামা কাপড় গায়ে দিই। দুঃখ হয়ে যাবে দুঃখ সুখ। দুঃখ সুখ, প্রত্যেক মানুষই নিজের জীবনে সুখ পেতে চায়। সুখ পেতে চায় হবে সুখ পেতে চায়। দুরন্ত শান্ত, শিশুরা শান্ত হয়ে বসে থাকতে পারে না। ভয় হয়ে যাবে সাহস। বৃদ্ধ লোকটি সাহস করে বেঁচে আছে। বন্ধ মুক্ত হয়ে যাবে। টিয়া পাখির দল মুক্ত আকাশে উড়ছে। 9 নম্বরটা দেখে নাও। 9 নম্বর, নিচের বর্ণগুলি কোনটি কি তা পাশের টিক চিহ্ন দিয়ে বোঝাও। যেমন ক বর্ণ অল্প প্রাণ হবে, আর এটা কিছু হবে না, এখানে কিছু হবে না। অঘস হবে, এখানেও কিছু হবে না। সঘস হবে না, কিন্তু ছটা কিন্তু মহাপ্রাণ অঘস। এখানে সঘসও হবে না, অল্প প্রাণও হবে না। এভাবে এগুলো করা হয়েছে, টিক মেরে দিয়েছি, দেখে নাও এগুলো সব। 10 নম্বর কি বলেছে, পাঠ থেকে ধনাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করো। যেমন হচ্ছে খসখস, এখানে কি হবে ফসফস খসখস, এগুলো সব বইয়ে দেওয়া আছে, বইটা পড়বে ভালো করে। মিট মিট, মট মট, ফস ফস, ফর ফর প্রভৃতি। 11 নম্বর, বাক্য বাড়াও। 11 1, আমি নেব। কি নেব? তাহলে আমি ওষুধ নেব। 11 2 হবে, দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন। এখানে বলেছে কিভাবে হয়েছেন, তাহলে গাছ থেকে পড়ে। আর 11 3, চাল নিজে গিয়ে কিনে এনেছিল কোথা থেকে, তাহলে চাল হাট থেকে নিজে গিয়ে এনেছিল। চাল হাট থেকে নিজে গিয়ে এনেছিল। তারপরে 11 4, নাকে গন্ধ আসছে। কেমন গন্ধ? 11 4 উত্তর হবে, নাকে সদা গন্ধ আসছে। 11 5, বন বেড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে ফিরে যায় কোথায়, তাহলে বন বেড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়। 12 নম্বর কি বলছে, নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ক্রিয়াপদগুলি খুঁজে বার করো। এখানে করে দিয়েছে, দেখে নাও। কর্তা আমি, কর্ম শুধু হয়ে যাবে ক্রিয়া, বলে দিচ্ছি। এখানে কর্তা হয়ে যাবে 12 2 এর উত্তর, বাঁকড়া কর্ম লুকিয়ে ক্রিয়া আছে। 12 3, কর্তা হয়ে যাবে সূর্যি, কর্ম হবে না, ক্রিয়া হয়ে যাবে ডুবে গেছে। 12 4, ঝোপেরা, কর্ম হয়ে যাবে টিটকিরি, তারপরে হচ্ছে ক্রিয়া হয়ে যাবে দেয়। 12 5 উত্তর হবে আমি, ভালো করে, ক্রিয়া হয়ে যাবে তুলবে। এখানে কি বলছে 13 নম্বর। 13 নম্বর বলেছে, নিচের দুটি ছবির মধ্যে 6টি অমিল খুঁজে বের করো। এখন অমিল কি জিনিস আছে, যেমন এই টুপিটারই কথা বলছি। তো এখানে
টুপি আছে কিন্তু এখানে নাই, তাহলে অমিল, মিল নাই। আর মিল কোনটাতে আছে? এই দুটো দেখো মিল আছে, কিন্তু এখান থেকে যে কিছু পড়ছে এটার কিন্তু মিল নাই, এখান থেকে কিছু পড়ছে নাই। এখানে দেওয়া আছে কিন্তু এখানে নাই, এখানে একটা আছে এখানে একটা আছে। তো দেখতে হবে যে মিল কোনটা আছে কোন নাই। এর হাতে দেখো কিছু আছে কিন্তু এর হাতে কিছু নাই, মিল নাই। কিন্তু এর হাতে লন্ঠন, লন্ঠন দুটাতে মিল আছে। তো মিল, অমিল, অমিল খুঁজতে হবে 6টি। তো 6টি তোমরা খুঁজে নিবে অমিল।